بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله أما بعد। এ পর্যন্ত আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ইজতিহাদ, মুজতাহিদ, তাদের শর্ত এবং তাকলিদ সব বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা তাকলিদের বিষয়ে কয়েকটি কথা রয়ে যায়, সেই কথাগুলো বলে আমরা অন্য আলোচনা শুরু করব। তাকলিদের বিষয়ে আমরা যা কিছু বর্ণনা করেছি, যে কীভাবে একজন মুজতাহিদকে জানতে পারবে, কিভাবে ফতোয়া হস্তগত করতে হবে, তার মধ্যে কিছু কথা রয়ে গেছিল যে একজন মুকাল্লিদ যখন তার আমল করতে যাবে, সে আমল করতে গিয়ে সবসময় প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি ফতোয়ার ক্ষেত্রে মুজতাহিদের শরণাপন্ন হবে না, এবং বারবার সে মুজতাহিদের ফতোয়ার রেসালা, তওজিল মাসাইল বা অন্য কোনো বই যেখানে ফতোয়া বর্ণনা করেছেন, সে বই নিয়েও সাথে ঘুরবে না, বারবার সেটা খুলেও দেখবে না। তাই মুকাল্লিদকে যেহেতু তার মুজতাহিদের ফতোয়া মোতাবেক কাজ এবং আমল আঞ্জাম দিতে হবে, তাই নিত্য প্রয়োজনীয় ফতোয়াগুলা তার অবশ্যই জানতে হবে। আর এই নিত্য প্রয়োজনীয় ফতোয়াকে তার মুখস্থ করা বা মনে রাখা ওয়াজিব। তার কারণ হচ্ছে যে দেখা গেল যে কোথাও সে একটা কাজ করতে যাবে, কিন্তু তার মুজতাহিদের মোতাবেক ফতোয়া মতো হলো কি না সে সন্দিহান হতে পারে। তাই প্রয়োজনীয় যেসব ফতোয়া, যার প্রতিদিন প্রতি সময়ে সবসময় তার প্রয়োজন হয়, এমন সব ফতোয়াকে তাকে অবশ্যই মনে রাখতে হবে, এবং এই মনে রাখা হচ্ছে গিয়ে ওয়াজিব। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে যদি ফতোয়া জানার ক্ষেত্রে কোনো ব্যক্তির কাছ থেকে যদি ফতোয়া সে জানতে চেয়েছে, এবং ঠিক সেই ফতোয়ার বিপরীতে আরেকজন আদেল বা যার উপর নির্ভরযোগ্য ব্যক্তি, যার উপর সে বিশ্বাস করে, দুজন ব্যক্তি যদি পরস্পর বিরোধী ফতোয়া দেন, এমত অবস্থায় কোনো লোকের ফতোয়াই গ্রহণযোগ্য হবে না। যদিও হন দুজন আদেল, যদিও হন দুজন বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ব্যক্তি, কিন্তু যেহেতু এ দুজন ব্যক্তি পরস্পর বিরোধী ফতোয়া দিয়েছেন, তাই এ দুজনের ফতোয়াকে বাদ দিয়ে অপর একজনের কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। তিনি যে কথাটা বলবেন সে মোতাবেক, ওনার মুজতাহিদের ফতোয়া মোতাবেক আমল করতে হবে। তৃতীয় বিষয় যেটা হচ্ছে, তা হচ্ছে গিয়ে যে প্রত্যেক মারজা, মুজতাহিদ ফতোয়া কোরআন হাদিসের মাধ্যমে সংগ্রহ করার পর সেই ফতোয়াকে বই আকারে, পুস্তক আকারে জনগণের সামনে উপস্থাপন করেন, নিজেদের মুকাল্লিদিনের জন্য উপস্থাপন করেন। তার নাম বিভিন্ন রকম হতে পারে। অনেকে লোক মুখে মুমিনদের কাছে সাধারণত রেসালায়ে আমালিয়া নামে পরিচিত হলেও তাতে লেখা থাকে তাওজিহুল মাসাইল, অথবা
যে কোনো নাম থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, মুজতাহিদ বিশেষে নামও পার্থক্য হতে পারে, কিন্তু উদ্দেশ্য হলো গিয়ে একটা মুজতাহিদের ফতোয়ার যে বই, সেই বইয়ে লিখিত ফতোয়া আর মুকাল্লিদ যদি কারো কাছ থেকে জিজ্ঞেস করে থাকে সেই ব্যক্তির বর্ণনাকৃত ফতোয়া, একই বিষয়ে দুটি ফতোয়া যদি পরস্পর বিরোধী হয়, তাহলে এমত অবস্থায় যদি সেই রেসালা বা সেই বইয়ের ক্ষেত্রে ভুল রয়েছে বলে কোনো সন্দেহ না থাকে, অনেক সময় প্রিন্টিং ভুল থাকতে পারে, অনেক সময় অনুবাদের সময়ও ভুল থাকতে পারে, যদি সেরকম কোনো অসুবিধা না থাকে তাহলে অগ্রাধিকার সেই রেসালাকে দিতে হবে বা সেই বইয়ের উপরে নির্ভর করতে হবে। কারণ যেহেতু সে বই সে মুজতাহিদের নামের সাথে, ওনার ফতোয়ার সাথে ওনার অফিস বা দফতর থেকে বের হয়ে এসেছে, তাই বর্ণনাকৃত লোকের বর্ণনা মাফিক কাজ না করে সেই রেসালার উপর ভিত্তি করে যে ফতোয়া সেই রেসালাতে রয়েছে সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। চতুর্থত হচ্ছে গিয়ে যে যদি কোনো ব্যক্তি একটা ফতোয়া বর্ণনা করেছে এবং বর্ণনা করে চলে যাওয়ার পর সে যদি মনে করে যে আমি তো ফতোয়া ভুল বর্ণনা করেছি, হতে পারে মানুষ মাত্রই ভুল, যে ফতোয়া বর্ণনা করে যাওয়ার পর তার মনে পড়েছে যে সে ফতোয়া ভুল বর্ণনা করেছে, এই অবস্থায় তার উপর ওয়াজিব যে সে ফিরে গিয়ে সে ফতোয়াটাকে সঠিক করবে এবং বর্ণনা করবে যে হ্যাঁ আমি ভুল করেছিলাম, ফতোয়াটা এরূপ নয় বরং এরূপ। কারণ যদি তা না হয়, তবে একটা কথা, যদি বর্ণনাকৃত ফতোয়া বর্ণনাকারী যদি বলে যে না রেসালাতে যে ফতোয়া রয়েছে সে ফতোয়া পাল্টে গেছে, সেটার কথা আলাদা। কারণ অনেক সময় হয় যে ইজতিহাদ করার ক্ষেত্রে একজন মুজতাহিদ সময় সাপেক্ষে, স্থান কাল পাত্র বিশেষে তার ফতোয়াও পাল্টাতে পারে। مولاي 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 যদি বর্ণনাকারী বলে যে রেসালাতে বা ওনার বইয়ে যা লেখা আছে তার সাথে এখন ওনার নতুন ফতোয়া পাল্টে গেছে, যদি তার কথার উপর বিশ্বাস থাকে তাহলে সেই বিষয়ের উপর আমল করতে হবে। পরবর্তী যে কথাটা আমরা আলোচনা করব, যদি কোনো ব্যক্তি নিজের নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ সকল আমল সে আঞ্জাম দিয়ে এসেছে, সাবালক হওয়ার পর থেকে, বালিগ হওয়ার পর থেকে সে নামাজ রোজা যেরকম প্রত্যেকটি মুসলমান আঞ্জাম দেয়, সে ব্যক্তিও এক আমল দিয়ে এসেছে, কিন্তু কারোর তাকলিদ করেনি, অথবা তাকলিদ তো করেছে কিন্তু এমন লোকের তাকলিদ করেছে যিনি মুজতাহিদই ছিলেন না, অথবা যে তাকলিদের বিষয় জানতো না, একজন মাওলানাকে দেখেছে, একজন ইমামকে দেখেছে, তিনি যা যা বলেছেন ঠিক সে মাফিক সে কাজ করে গেছে, অথবা এমন মুজতাহিদের তাকলিদ করেছে যে যার মধ্যে আমরা যে শর্তগুলো বর্ণনা করেছি যে একজন মুজতাহিদের কী কী শর্ত থাকতে হবে, পুরুষ হতে হবে, বালিগ হতে হবে, আকিল হতে ইত্যাদি ইত্যাদি, যদি সে জামিউ শারায়াত না থাকে, এমন কোনো ব্যক্তি তাকলিদ করে থাকে যিনি মুজতাহিদ ছিলেন না বা মুজতাহিদের শর্ত তার মধ্যে ছিল না, তাহলে তাকে বুঝতে হবে যে সে তাকলিদ ছাড়া আমল করেছে। সে তাকলিদ করুক আর না করুক, এমত অবস্থায় সে কী করবে? এই অবস্থায় গিয়ে সে এক পর্যায়ে গিয়ে নিজেই শিক্ষা অর্জন করে, জ্ঞান লাভ করে মুজতাহিদের পর্যায়ে পৌঁছে গিয়ে সে বুঝতে পারবে যে এ পর্যন্ত যে সে যা কিছু করে এসেছে সব কিছু তার ঠিক ছিল, অথবা সে বুঝতে পারবে যে না আমলগুলো যে করেছে তা ঠিক। দ্বিতীয়ত, সে যে আমলগুলো করে এসেছে, যে সময়ে সে আমলগুলো করেছে, সে আমলগুলোর ক্ষেত্রে উচিত ছিল যে একজন মুজতাহিদ, আলাম মুজতাহিদের তাকলিদ করা, সেই সময়কে আলাম মুজতাহিদের ফতোয়া মোতাবেক যদি সে কাজগুলো সঠিক ছিল তাহলে তার কাজগুলো সঠিক, আর যদি সঠিক না থাকে তাহলে আলাদা কথা। তৃতীয়ত হচ্ছে গিয়ে যে সে বর্তমানে সে তাকলিদ যে করতে যাচ্ছে, সে তাকলিদ করার ক্ষেত্রে এখন যে ব্যক্তি
মুজতাহিদে আলাম বা জামিউশ শারায়েত, সেই মুজতাহিদে আলামের ফতোয়া মোতাবেক যদি হয়ে থাকে, এই তিনটি অবস্থায় তার আমলগুলো যদি ফতোয়া মোতাবেক হয়ে থাকে তাহলে তার ফতোয়া সহি বলে মেনে নিতে হবে। আর যদি সহি না হয় তাহলে তার বিভিন্ন ক্ষেত্রে হয় কাজা করতে হবে অথবা কাফারা আছে। যাই হোক, বিষয়গুলো পার্থক্য করে, নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সে জায়গায় সেই ফতোয়া হিসাবে সে কাজ করবে। কাজা করতে হলে কাজা করবে, নায়েব নিতে হলে নায়েব নেবে, কাফারা দিতে হলে কাফারা দেবে। যাই হোক, তৃতীয়ত এটা হচ্ছে গিয়ে যে যদি সে মুজতাহিদের তাকলিদ না জেনে, কোনো মুজতাহিদের তাকলিদ না করে থাকে বা এমন কোনো মুজতাহিদের তাকলিদ করে যার শর্ত ছিল না। এর মধ্যে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে যদি কোনো মুজতাহিদ যার তাকলিদ সে করছিল যদি সে জামিউশ শারায়েত না থেকে থাকে তাহলে ধরে নিতে হবে যে সে আসলে তাকলিদ করছিল না, অর্থাৎ তার তাকলিদ সেখানে হয়নি, অর্থাৎ সাধারণ লোকের মতো সে নামাজ রোজা পড়ে গেছে, ঠিক এই অবস্থা তার অবস্থা হবে। তৃতীয়ত হচ্ছে গিয়ে যদি কোনো ব্যক্তি একজন মুজতাহিদের তাকলিদ করছিল এবং সে মুজতাহিদ মারা যাওয়ার পর সে নতুন, আমরা পূর্বে বর্ণনা করেছি যে নতুন মুজতাহিদের যদি কোনো মুজতাহিদ মৃত্যুবরণ করেন তার উপর বাকি থাকা যাবে, কিন্তু শর্ত হচ্ছে ফল আলাম, একটা কথা বলেছিলাম যে আলামের পরবর্তীতে যে মুজতাহিদ আলাম, সেই আলাম মুজতাহিদের অনুমতিক্রমে মৃত মুজতাহিদের তাকলিদে বাকি থাকবে। এই কথাটা আমরা পূর্বে বর্ণনা করেছি। তো ঠিক সেই কথাটাই এখন আমরা বলছি যে যদি কোনো ব্যক্তি কোনো মুজতাহিদের তাকলিদ করছিল, এমন অবস্থায় সেই মুজতাহিদ মৃত্যুবরণ করেন এবং কারো দিকে রুজু না করে সে সেই মুজতাহিদের ফতোয়া মোতাবেক যেরকম সে চলছিল ঠিক সেই রকমই সেই পথে সে চলতে থাকলো, এমত অবস্থায় তার ফতোয়া বেদুনে তাকলিদের মতো হবে, কারণ সে ব্যক্তি মারা গেছেন। সে যদি ইচ্ছা করতো যে সেই মৃত ব্যক্তির ফতোয়া মোতাবেক আমল করবে, তাহলে তার উচিত ছিল যে একজন জীবিত মুজতাহিদের যিনি ফাল আলাম অনুসরণ করে সে তিনি যদি অনুমতি দিয়ে থাকেন সেই হিসেবে সেই পূর্বের মুজতাহিদে বাকি থাকতে পারত। কিন্তু যেহেতু সে নতুন মুজতাহিদের কাছে এবং অনুমতি নেয়নি, তার অর্থ হবে সে একজন মৃত ব্যক্তির তাকলিদ করছে, আর আমরা বর্ণনা করেছি যে মৃত ব্যক্তির তাকলিদ করা যাবে না। এই অবস্থায় ধরে নিতে হবে যে তার তাকলিদ হবে এমন যে সে আসলে তাকলিদই করেনি, কারণ মৃত ব্যক্তির তাকলিদ হয় না। যেহেতু মৃত ব্যক্তির তাকলিদ হয় না, তাহলে ধরে নিতে হবে যে সে তাকলিদ করেনি। তো এই অবস্থায় আমরা আলোচনা আমরা এখানেই শেষ করব। যে আমরা বলেছি যে তাকলিদ কার করতে হবে, আমরা বলেছি তাকলিদ যার যে মুজতাহিদের করতে হবে তার কিছু শর্ত রয়েছে, এবং সে মুজতাহিদ কী কী শর্ত, মুজতাহিদের জন্যও আবার শর্ত বলেছি, এবং কিভাবে ফতোয়াগুলা নিজের জানতে হবে, করায়ত্ত করতে হবে সেটাও আমরা বলেছি। তাহলে আমাদের এই আলোচনা এখানেই শেষ, আমরা পরবর্তীতে অন্য আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم تفضل على علمائنا بالزهد والنصيحة، وعلى المتعلمين بالجهد والرغبة، وعلى المستمعين بالاتباع والموعظة، برحمتك يا أرحم الراحمين.